জাম হয় কখন ফাঁকা থাকে বলা খুব মুশকিল। এখন 3 লেন চলছে, রাস্তা ভালো। এই দেখুন রোডের ওপর প্রচুর ছাগল ফাগল ঘুরে বেড়ায়, সব ছেড়ে রেখে দেয় এখানকার লোকেরা। খুব সাবধানে চালাতে হবে গাড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোটরজিপ কার। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে কলকাতা টু শান্তিনিকেতন, মানে যেটা আপনারা জানেন সোনাঝুরি হাট বলে। তো ওখানে আমরা যাচ্ছি রামশ্যাম ভিলেজ রিসর্টে। তো আমরা রুট ফলো করব দিল্লি রোড হয়ে। চলুন রাস্তার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তা কীরকম, কীভাবে কোন রুট দিয়ে যাবেন না যাবেন সমস্ত কিছু। চলুন আমরা আমাদের যাত্রা শুরু করছি হাওড়া মন্দিরতলা থেকে। এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এই ব্রিজে উঠবো এবারে। এই জাস্ট বাড়ি থেকে বেরিয়ে লেফট সাইড এই মন্দিরতলা পুরো প্রপার হচ্ছে মন্দিরতলা বাস স্ট্যান্ড। এখান থেকে স্ট্রেট আমরা যাচ্ছি এখন সাঁতরাগাছির দিকে। বলা যায় না কখন যাওয়া হয় কখন ফাঁকা থাকে বলা খুব মুশকিল। এই সাঁতরাগাছি ব্রিজ কি অবস্থা। সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করেই গড়পা, এই যে মাথায় রেল ব্রিজ, এই যে গড়পা। থেকে স্ট্রেট খানিকটা যদি আসেন সামনে দেখবেন রাস্তাটা ভিয়ের মতো দুদিকে চলে যাচ্ছে। লেফট সাইড চলে যাচ্ছে বম্বে রোড, অর্থাৎ পুরী যান দীঘা যান ওই সাইডে চলে যাচ্ছে। আর স্ট্রেট চলে যাচ্ছে আমাদের দিল্লি রোড, যে রাস্তাটা আমরা দার্জিলিং যাওয়ার জন্য ফলো করেছিলাম, রাইট সাইড দিয়ে সোজা। কিন্তু আমরা ধরবো না পুরনো দিল্লি রোড, আমরা টোল রোড ফলো করে স্ট্রেট এগোতে থাকবো। লেফট সাইডে বম্বে রোড, আমরা ধরে নিলাম রাইট সাইড দিল্লি রোড। এখন এখান থেকে আপ টু দক্ষিণেশ্বর যে আগে পর্যন্ত, যেটা লেফট সাইডে দক্ষিণেশ্বর চলে যাচ্ছে, কলকাতা চলে যাচ্ছে, নেমে যেতে সেতুর পর লেফট সাইডে, আমরা আবার রাইট সাইড ধরবো। চলুন এখন স্ট্রেট 4-5 কিলোমিটার যাওয়ার পর আপনাদের ওই রোডটা দেখে দিচ্ছি কোনখান থেকে রাইট নেবেন। এখান থেকে স্ট্রেট ব্রিজটায় ওঠার পর কিরকম রাউন্ড খাচ্ছে রোডটা দেখুন, পুরো রাউন্ড খেয়ে দিল্লি রোডের পাশ দিয়ে সার্ভিস রোড হয়ে মেন দিল্লি রোডে পড়ছে ওই রাস্তাটা দেখুন। ওই দেখুন বলছিলাম সার্ভিস রোড ধরে এবার সামনে থেকে আমাদের রাইট নিতে হবে। এই যে ডান দিকে দিল্লি রোড স্টার্ট হয়ে
আছে। এটা হচ্ছে আপনার যে গাড়িগুলো বম্বে রোড থেকে স্ট্রেট দিল্লি রোডের দিকে আসছে, তারা এই রোডটা ফলো করে স্ট্রেট দিল্লি রোড পেয়ে যাচ্ছে। আমরা ব্রিজে উঠে স্ট্রেট নেবে এই যে সার্ভিস রোডটা ধরছি, এটা ধরতেই হবে, কিছু করার নেই আসতে গেলে। এসে এইবার রাইট সাইডে আমরা দিল্লি রোডের দিকে চলে গেলাম। লেফট সাইডে চলে যাচ্ছে সলভ, আর রাইট সাইডে বাঁকড়া। ওই যে মাথার ব্রিজটা দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে বাঁকড়া কানেক্টার। লেফট সাইডে সলভ আর রাইট সাইডে হচ্ছে আপনার বাঁকড়া। এই যে স্ট্রেট আমরা ধরে নিলাম দিল্লি রোড, এই দিল্লি রোডে পড়ে গেলাম। নেক্সট দক্ষিণেশ্বরে গিয়ে আবার আপনাদেরকে রোড দেখাচ্ছি, দক্ষিণেশ্বর যাওয়ার আগে, দক্ষিণেশ্বর যাওয়ার একটু আগে। এই দেখুন স্ট্রেট যে যাচ্ছি আমরা, লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, আপনার মোটমাট কলকাতার দিকে। নিবেদিত সেতু হয়ে কলকাতা যেতে পারেন, ডানলাভ যেতে পারেন, কৃষ্ণনগর ওই সাইডে। আর আমরা যাব রাইট সাইড দিল্লি রোডের দিকে। এই ধরে নিলাম আমরা টোল রোড। আমরা কিন্তু আর পুরনো দিল্লি রোড ধরছি না, একদম স্ট্রেট বেরিয়ে যাবো ডানকুনি হয়ে টোল ট্যাক্স দিয়ে, একদম স্ট্রেট, না রাইট সাইড না লেফট সাইড। এই দেখুন রাইট সাইডে চলে গেল আপনার পুরনো দিল্লি রোড। এই দেখুন রাইট সাইডে চলে গেল পুরনো দিল্লি রোড। আমরা আস্তে করে লেফট সাইড নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন আমরা লেফট সাইড দিয়ে ধরে স্ট্রেট ডানকুনি, তারপর ডানকুনি টোল ট্যাক্স হয়ে স্ট্রেট দিল্লি রোড ধরে নেব। একটা ব্যাপার যেটা দিল্লি রোডে আছে দেখছি, এখানে প্রচণ্ড পরিমাণে ডাইভারশন রয়েছে। তার কারণ হচ্ছে যে সমস্ত ক্রসিংগুলো ছিল, যাতে না আর গাড়ি নিয়ে দাঁড়াতে হয়, পুরো ওপরে ওভারব্রিজ তৈরি হচ্ছে। দেখুন রাইট সাইডেও একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু টাইম অনেকটাই লেগে যাচ্ছে। আর রাস্তাও খুব একটা এখনো পর্যন্ত ভালো পাচ্ছি না। আগে যেমন দিল্লি রোড পরিষ্কার কাঁচের মতন রাস্তা ছিল, দেখছি রাস্তা অনেকটাই খারাপ হয়ে গেছে। আমি 6 মাস আগেও এসেছিলাম এখানে, কিন্তু তখন রাস্তা এতটাও খারাপ ছিল না, আরও খারাপ হয়ে গেছে বেশি দেখছি। যেহেতু কাজ চলছে সেই কারণেই হয়তো রাস্তার এই অবস্থা, কিছু করার নেই। চলুন এগিয়ে যাওয়া যাক। সামনেই এসে গেছে ডানকুনি টোল প্লাজা। এই এসে গেলাম ডানকুনি টোল প্লাজা। এত খারাপ রাস্তা, তাও টোল দিতে হবে, কিছু করার নেই। বড় বড় গর্ত রাস্তায় তাও টোল। দেখুন টোলে ঢোকার আগে অবস্থা দেখুন। কি অবস্থা রোডের। স্ট্রেট আবার গিয়ে দেখা হচ্ছে তারকেশ্বর যাওয়ার রাস্তা। চলুন একটা কন্টিনিউ করা যাক, রোডের ভিউ এনজয় করুন। চলুন আমি মোটামুটি 3-4 মাস আগে এসেছিলাম, কিন্তু তখন এটা 2 লেন ছিল, মানে এদিকে 2 ওদিকে 2, 4টে। এখন দেখছি এদিকে কিন্তু 3টে লেন হয়ে গেছে অলরেডি তৈরি। আমি
2-4 কিলোমিটার এলাম, 3টে লাইন কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। রাস্তাটা কিন্তু বেশ চওড়া হয়ে গেছে। রাইট সাইডটা মনে হয় এখনো ফেরার দিকটা কমপ্লিট করতে পারিনি, এদিকটা দেখছি এখনো যতটা এলাম হয়ে আছে। সেই জন্যই রাস্তাটা এতটা খারাপ, এই কারণেই। এই দেখুন রাস্তাটা কতটা চওড়া হয়ে গেছে। দিল্লি রোড কিন্তু ছিল এদিকে দুটো ওদিকে দুটো, 4 লেন রোড। নিট অ্যান্ড ক্লিন এখনো মোটামুটি পাচ্ছি। ডাইভারশন আছে তো 100%, সামনে কাজ হচ্ছে, থাকবে 100%। এই জাস্ট ক্রস করলাম ওপরে যে ব্রিজটা, লেফট সাইডে তারকেশ্বর ব্রিজটা ক্রস করে হোটেল নবান্ন পড়লো লেফট সাইডে আমাদের। ওখান থেকে স্ট্রেট এগোতে থাকছি। একটাই ব্যাপার, সবই ঠিক আছে। আপনার খানিকক্ষণ আগে বললাম 3 লেনের রাস্তা হয়েছে, ওইটুকুই কাজ হয়েছিল। তারপরে ডাইভারশন এলো, তারপর থেকে আবার এদিকে দুটো ওদিকে দুটো, 4টে। আবার কিছু জায়গায় ওদিকে 3টে হয়েছে, এদিকে দুটো আছে, এরকম। আর ডাইভারশন প্রচুর আছে, যেখানে যেখানে আপনার ক্রসিং ছিল প্রত্যেক কটা জায়গায় ডাইভারশন করে রেখেছে, কারণ রোডের কাজ চলছে, সেই কারণেই ডাইভারশন। আর রোডটাকে চওড়া করছে অনেকটা, যেরকম ধরুন আমাদের বম্বে রোড যেমন চওড়া হয়ে গেছে, 3 লেন, এদিকে 3 লেন 6 লেনের রাস্তা হয়ে গেছে, তো এটাকেও সেরকম একটু চওড়া করার পরিকল্পনা নিয়েছে, যার জন্যই এই এত ডাইভারশন, রোড এত খারাপ। কিছু করার নেই, যেতে তো হবেই সবাইকে রোড দিয়ে। রাস্তাটা তো এই অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তা। হ্যাঁ, তবে 1-2 বছরের মধ্যে আবার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, কারণ এই রাস্তা দিয়ে আমরা একসময় শান্তিনিকেতন গেছি মোটামুটি ধরুন খুব কম করে হলেও 2.5 ঘন্টা, কোনো সময় খুব জোরে চালালে, কোনো সময় 3 ঘন্টায়। কিন্তু জোরে চালানো একদমই উচিত না। এই রাস্তাটা রেকমেন্ডেশনই লোকের যে 100-র বেশি কেউ তুলবেন না, তাও লোকে তোলে, কিছু করার নেই। কিন্তু এখন 100 কি, এখন 60-70-80তেই যাওয়ার প্রবলেম হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। চলুন দেখতে থাকুন। পালসিতে গিয়ে টোল ট্যাক্সে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখুন বলতে বলতেই সামনে ডাইভারশন। দেখুন সামনে ছিল ক্রসিং, ওই ক্রসিংয়ের জায়গাটা পুরো ডাইভারশন করে রেখেছে। অবস্থা দেখুন, তবু সার্ভিস রোডটা দেখছি অনেক ক্লিন, অনেকটাই পরিষ্কার। একটাই বাঁচোয়া, সার্ভিস রোডে কোনো বাম্পার নেই, এটা খুব ভালো। এই দেখুন রাইট সাইডে কাজ চলছে ব্রিজের, যেটা বলছিলাম, ব্রিজের কাজ চলছে রাইট সাইডে। এই দেখুন এইখানটা পুরো রাস্তাটা তৈরি হয়ে গেছে, এরকম 3 লেনের রাস্তায় পুরোটা হয়ে যাবে। একদম চকচকে রাস্তা পেলাম এখন। ডাইভারশনটা সামনে মনে হয় থাকবেই, কারণ ব্রিজ তো তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে না। দেখুন আবার 2 লেনে ফিরে আসছে, মাঝে মাঝে 2 লেন 3 লেন হচ্ছে। এই দেখুন পাশে রাস্তাটা চওড়া হচ্ছে অলরেডি। আবার 2 লেনের রাস্তা হয়ে গেল। দেখুন ইলেকট্রিক নিয়ে এলো কি করে গো, ঘুরছে নিয়ে ঘুরছে, খুব ভালো। এই পৌঁছে গেলাম পালসি টোল ট্যাক্স। এখন টোটাল আমাদের হাওড়া মন্দিরতলা থেকে 85 কিলোমিটার এসেছি, প্রপার একদম মন্দিরতলা বাস স্ট্যান্ড থেকে 85 কিলোমিটার কভার করে নিয়েছি আমরা অলরেডি।
টোলটা ক্রস করছি। এবার আমরা ফার্স্ট স্টপ নেবো হচ্ছে শক্তিগড়ে। আবার দেখি 3 লেনের ব্রিজ করে ফেলেছে তৈরি। 3 লেনের ব্রিজ তৈরি হয়ে গেছে এখানে। মোটামুটি আমরা কটায় বেরিয়েছি বললে? 6টা, 5:30 তো ওখানে 6টাই ধরছি, মানে এখন গাড়ি স্টার্ট করা হয়েছে 6টা, 7টা, 7:30। মোটামুটি 1.5 ঘন্টায় 88 কভার করি। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে 88 কিলোমিটার চলে এসেছি আমরা, তা এত খারাপ রাস্তার মধ্যে। তা একদম লিমিটেড ধরে ধরে গাড়ি চালিয়েও ঠিকঠাক টাইমেই চলে এসেছি। বাহ, এখনো পর্যন্ত পালসের টোলটা ক্রস করে দেখছি রাস্তা তো ভালোই, এখনো পর্যন্ত রাস্তা ভালোই, কোনো ডাইভারশন পাইনি। সামনে তো আসবে 100% জানি, নাও আসতে পারে, বলা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, হতেও পারে, নাও হতে পারে ডাইভারশন, রেডি করে ফেলেছে হয়তো। চলুন গিয়ে দেখা হচ্ছে শক্তিগড়। শক্তিগড় থেকে আবার গাড়ি স্টার্ট করলাম, শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট। এবার আবার স্ট্রেট যাচ্ছি এখন বর্ধমান রেনেসা বা লেফট সাইডে পড়বে, ওখান থেকে রাইট সাইডে টার্ন নেবো। চলুন দেখতে থাকুন রাস্তা। পেট পুজো হলো। হ্যাঁ, পেট পুজো হবে না তো কি হবে? পেট পুজো করবো না? পুজো করলো শক্তিগড়ে, পেট পুজো করে এবার রওনা দিচ্ছে। এতক্ষণ ধরে বকছে, বকবে এবারে। এখন আর কি বকবো, বকার কিছু নেই। হ্যাঁ, বকার কিছু নেই। বকার কিছু নেই, ঠিক আছে। আপনারা রাস্তা দেখুন, দেখে নাও। দিল্লি রোডটা ছেড়ে দিয়ে রাইট সাইডে আমরা 108 শিব মন্দির হয়ে এবার শান্তিনিকেতনের দিকে এগোচ্ছি। এটা ওয়ান ওয়ে রাস্তা নয়, এটা আপ অ্যান্ড ডাউন রাস্তা, একদম সরু। এখান থেকে আপনারা সিউড়ি, তারাপীঠ সব এই রাস্তা দিয়েই যাচ্ছে। এখানে একটাই যেটা ভয়ের ব্যাপার আছে, জল কতটা জমে আছে বা বৃষ্টি যদি না হয়ে থাকে তাহলে জল থাকবে না। এখানে একটা ব্রিজ আছে, তার নিচ দিয়ে একটা সাবওয়ে টাইপের আছে, রাস্তাটা খুব খারাপ থাকে। চলুন আপনাদেরকে দেখাবো, কিন্তু অনেকটা দূরে এখান থেকে, জাস্ট শান্তিনিকেতন ঢোকার কিছুটা আগে ওই জায়গাটা পড়ে। দেখা যাক কী অবস্থায় আছে। কারণ ওই দিল্লি রোড থেকে যখন আমরা রাইটে নিলাম, আমরা রাস্তাটা বুঝতে পারছিলাম না, যাতে রেকর্ডও মারতে পারিনি, যে আপনাদের দেখাতে পারলাম না যে আমরা রাইট সাইডে নিলাম। ওরা লেফট সাইডে সার্ভিস রোডটা দিয়ে এলাম, কারণ এখন তো সার্ভিস রোড দিয়েই যাচ্ছে, যেহেতু ওপরে ব্রিজগুলো হচ্ছে, তো গাড়ি সব সার্ভিস রোড দিয়েই যাচ্ছে। আপনারা ওই সার্ভিস রোড দিয়ে ওরকমভাবে এসে বা লেফট সাইডে দেখবেন রেনেসা বলে একটা রিসর্ট করা আছে, রিসর্ট বা হোটেল একটা হবে, জাস্ট ওইটা ক্রস করেই ডান দিকে চলে যাবেন। বর্ধমানের দিকে আগে, ওর আগে একটা বর্ধমান ঢুকছে রাইট সাইডে, ওই দিকে যাবেন না, রেনেসাটা জাস্ট ক্রস করেই ডান দিকে চলে যাবেন, একদম 108 শিব মন্দিরের পাশ দিয়ে বেরোবেন। বা তার আগে বর্ধমান দিয়ে ঢুকতে পারেন, কিন্তু বর্ধমান দিয়ে ঢুকলে আপনাকে পুরো বর্ধমান টাউনটা ক্রস করে তারপর 108 শিব মন্দিরের দিকে আসতে হবে, তবে এই রোডটা পাবেন। এখান থেকে একদম সোজা, কোনো দিকে ডান দিক বাদিক নয়, একদম এরপর ঘুষ করা, তারপরই শান্তিনিকেতন। এখানে একটা রেলগেট পড়বে সামনে, অনেকটা যাওয়ার পর একটা রেলগেট আছে। এই দেখুন, রোডের ওপর প্রচুর ছাগল ফাগল ঘুরে বেড়ায়, সব ছেড়ে রেখে দেয় এখানকার লোকেরা। খুব সাবধানে চালাতে হবে গাড়ি, ওভার স্পিডিং করার এখানে দরকার নেই। বৃষ্টি
এক ফোঁটা নেই, মেঘলা ওয়েদার হয়ে আছে। বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, ওয়েদার একদম পুরো মেঘলা। আর যেহেতু মোটামুটি ধরুন এখন এই 8:30টার কাছাকাছি বাজে, রাস্তায় খুব একটা ভিড় এখনও পর্যন্ত পাইনি। রাস্তায় ছিল প্রচুর ডাইভারশান, কিন্তু ডাইভারশান থাকা সত্ত্বেও ঠিকঠাক টাইমে মোটামুটি ধরে নিন অ্যাভারেজ 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা রেনেসার ওখান থেকে 108 শিব মন্দির পৌঁছে গেছি। তারপর যাই দেখি সামনে কীরকম কী রাস্তা থাকছে, আপডেট দিচ্ছি। ঘুমানোর জন্য রেডি হচ্ছে, চোখ টোক উল্টে গেছে। এ বাবা শুয়ে পড়লো, যা 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 ঘুমালি ঘুমোচ্ছে বসে বসে। এ মা কি সুন্দর ঘুমিয়ে যাচ্ছে টুক টুক করে। এই তো সেই রেলগেট চলে এসছে আমাদের, এই রেলগেট চলে এসছে এবারে। এই সেই বিখ্যাত রেলগেট, বিখ্যাত বাম্পার। এই তো এই পাহাড়ে উঠছে গাড়ি। হ্যাঁ রে, কি সুন্দর ট্রাক্টর নিয়ে ঘুরছে দেখো গাড়ি। এইখানেই তো আমার যে ওয়াগান একটা সাসপেনশন লেগে বেঁকে গেছিল, এমন যে লেগেছিল এই লোহার পাতে পুরো বেঁকে গেছিল পেছন দিকে, কাঁচি ফাঁচি সব বেঁকে গেছিলো। ডেঞ্জারাস রাস্তা, আবার একটা বাম্পার। বাবা ছয় লাখ এখানে। মোটামুটি রাস্তা ভালোই, খুব একটা খারাপ নয়। ওভারটেক করছে গাড়িটাকে নিয়ে। সাইকেল নিয়ে চলেছে, ব্যাগ নিয়ে, এদিকে টোটো নিয়ে যাচ্ছে। কত ছাগল বাড়িকে ছেড়ে রেখে দিয়েছে, গাড়ির চাকাতে পড়লেই না 10,000 12,000 থেকে ডিমান্ড শুরু হবে, আরো বেশিও হতে পারে। এই যে ঘুরছে, বরাবর করছে। যে ব্রিজটার কথা বলছিলাম এসে গেছে, দেখুন একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে রাইট সাইডে, এটা এখনো বাকি আছে। এখানটা রাস্তাটা খুবই খারাপ। পুরুলিয়া রাস্তার মতন অবস্থা বলবে, হ্যাঁ। মোটামুটি কিন্তু কমপ্লিটের দিকে ব্রিজের ওখানটা করেছে কিনা দেখতে হবে। বাদাম তুলছে এখন, বাদাম চা বাদাম। ওই যে সামনে এসে গেছে জলতলা রাস্তা, জল আছে কিনা দেখতে হবে। বৃষ্টি হয়নি বললো না এখানে, বৃষ্টি নেই, বৃষ্টি নেই। খতরনাক জল পাচ্ছি।
এসেই গেছি। ব্যাস, চলে গেলাম। এটাই টেনশন ছিল, যদি জল থাকতো না মুশকিলে পড়তাম পুরো। ঠিক ভাবছিলাম যদি জল থাকে ওদের ব্যাস গেল। আবার কোথা দিয়ে নিয়ে যাচ্ছে গো আমাদের? এইটা দিয়ে ঢুকছে না, কোথা দিয়ে? রোড বন্ধ করে জানি হ্যাঁ না, যাচ্ছে তো। যাচ্ছে তো না, এইটা দিয়ে ঢুকতে হবে, ডাইভারশন করে রেখেছে। এইটা দিয়ে রাস্তাটা ঢুকছে। ওদের ব্রিজের কাজ হচ্ছে বলে আবার এটা দিয়ে ঢুকবে। ডাইভারশন করিয়েছে ওদিক দিয়ে। মানে ব্রিজটা এখানেই নামবে ওই দিক থেকে উঠে, বুঝতে পেরেছো? ওই যে এখানে কাজ হচ্ছে, ওই জন্য ওই দিকটা বন্ধ করে দিক দিয়ে পাঠালো। এই তো কাজ চলছে ব্রিজের। 1 বছরের মধ্যে ব্রিজটা ওপেন হয়ে যাবে, সামনেবারে ব্রিজ চালু হয়ে যাবে। রাস্তা বেড়াতে বেড়াতে চলেছে, তার পেছনে পেছনে যাচ্ছি। কি করি গো, কিচ্ছু করার নাই। নতুন ট্রাক্টর আসছে সামনে দিয়ে, দড়ি ফড়ি বাঁধা। স্বরাজ ট্রাক্টর। ওরে বাবা রে, কি অবস্থা রে ভাই! এ আর কি, আবার সেই খড়খড়ে রাস্তা, এখানটা খারাপ। ঠিক হবে রে বাবা, বড় খারাপ। বোলপুর দেখাচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। তো আমরা তো বোলপুর যাচ্ছি না, যাবো সোনাঝুরি। একটু 19-20 হবে। এখন হচ্ছে আপনার পুরো 9:30 বাজে। 6টার সময় বেরিয়েছি, 3.5 ঘন্টা মোটামুটি লাগলো। কারণ এই ডবল রোড যেটাতে ঢুকলাম 108 শিব মন্দির দিয়ে, ওখানে প্রচুর বাম্পার আছে। রাস্তা কিন্তু খুবই ভালো, জাস্ট এই ব্রিজটা হচ্ছে বলে এখানটা একটু খারাপ ছিল। রাস্তা এমনি খুবই ভালো, রাস্তায় কোনো প্রবলেম নেই, কিন্তু বাম্পার প্রচুর আছে, প্রচুর বাম্পার, বড় বড় বাম্পার। এসে গেছি, চলুন যাওয়া যাক সোনাঝুরিতে। আমরা রামশ্যাম ভিলেজ রিসোর্টটা নিয়েছি, চলুন গিয়ে দেখাচ্ছি সব কিছু। পৌঁছে গেছি আমরা রিসোর্টে। এই হচ্ছে আমাদের রামশ্যাম ভিলেজ রিসোর্ট। পৌঁছে গেলাম আমরা তাহলে রিসোর্টে। এখানেই ভিডিওটা প্রথম পর্বটা শেষ করলাম। কালকে আপনাদেরকে দেখাবো কোন রিসোর্টে কী রেট, রিসোর্টে কী কী জমভাবে কী বুকিং করবেন না করবেন, কোন রুমটায় আমরা আছি, কোথায় কোথায় সাইট সিন আছে, সমস্ত কিছু কালকে কভার করবো। আজকে এইখানেই এন্ড করলাম পর্বটা। আর রাস্তার ডিটেলস আপনারা দেখে নিয়েছেন, ঠিক আছে? যে কোনো জানার থাকলে ডিটেলস আমার কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে পর্বটা এখানে শেষ করলাম। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। ঠিক আছে, এখনকার মতো গুড বাই।